মাত্র 3 লাইনের একটা অঙ্ক, একদম কিন্তু খুবই সহজ। 7 নাম্বারটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। এখানে মজার একটা জিনিস হচ্ছে অনুশীলনী 2.2 এই অঙ্কটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আমি মেহেদি হাসান তারেক, লার্ন উইথ ফান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো নবম এবং দশম শ্রেণীর বীজগণিতের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশির যে তৃতীয় অধ্যায়ের 3.2 অনুশীলনী 3.2 এটা নিয়ে। তো তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এবং এই 3.1 এর উপর আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা ডেসক্রিপশন বক্স আমি আমার লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিন। এবং এই মাত্র 17 সূত্র থেকে কিভাবে বীজগণিতের প্রায় সব অঙ্ক, প্রায় 95% অঙ্ক সমাধান করবেন, সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। মাত্র 17 সূত্র, সেই 17 সূত্র যদি পারেন আপনারা বীজগণিতে 95% অঙ্ক পারবেন, একদম 7 থেকে শুরু করে একদম এসএসসি লেভেল পর্যন্ত। ওইটার লিঙ্কও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা দেখেন, অনুশীলনী 3.2 এর প্রথম যে অঙ্কগুলো আছে 1 এবং 2 নম্বরের যে অঙ্ক, সরল করো বাইয়া, এগুলা তেমন একটা বেশি আসে না, ঘন করো। তো এগুলো কোনো বোর্ড পরীক্ষা বা কোনো কোথাও আসে না, এর জন্য আমি এটা করলাম না। মূল অঙ্ক থেকে আমি যাচ্ছি, যেখান থেকে আপনাদের আসার সম্ভাবনা আছে। আচ্ছা দেখেন, 3 নম্বর অঙ্ক আমার বলছে যে দেওয়া আছে, যে জিনিসটা আপনাদের দেওয়া আছে, বলছে যে a - b = 5 এবং ab = 36 হলে প্রদত্ত মানে প্রমাণ করতে বলছে a³ - b³ এর মান কত, a³ - b³ এর মান কত। তাহলে আমি দেওয়া আছে এই কথাগুলো আমি এভাবে লিখে নেব, a - b, ab = কি 36, আর প্রদত্ত রাশি a³ - b³। তাহলে a³ - b³ এর যে আমি সূত্রগুলো আছে সেটা কি আমি জানি, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু কি আমি জানি a - b। আচ্ছা এবার মানগুলো বসাই, a - b এটার মান কত দেওয়া আছে 5 এর উপর কিউব, আচ্ছা প্লাস 3 লিখলাম। ab এর মানটা দেখেন এখানে কত দেওয়া আছে, ab এর মান কত দেওয়া আছে আমাদের 36, আর a - b এটার মান কত দেওয়া আছে আবার 5, আমি 5 বসালাম। এবার 5 এর উপর যদি আপনারা কিউব করেন এটা হবে 125 যোগ, তো 3 × 36 × 5, তাহলে 3 × 36 × 5 দেন কত হলো আমার 540। তাহলে 540 যোগ 125, অ্যান্সার আসতেছে আমার কত 665। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। জাস্ট মানগুলো বসাই দিলে এই অঙ্কগুলো শেষ, একদম কিন্তু খুবই সিম্পল। আচ্ছা দেখেন, এবার আমার 4 নম্বর যে অঙ্কটা আছে, 4 নম্বর অঙ্কটা আমাকে কি বলছে খুব খেয়াল করে দেখবেন। 4 নম্বর যেহেতু আমার প্রথম 3 নম্বর বলছে a³ - b³ এর সূত্র, আর এখানে আমার 4 নম্বর বলছে ab এর মানটা কত, a³ - b³ এর মানটা দেওয়া আছে, আবার a - b এরও মান দেওয়া আছে। তাই আমাকে বলছে কি আমার ab এর মানটা বের করতে বলছে। তো a³ আমি এখান থেকে দেখা দিচ্ছি, a³ - b³ এর আমার কত দেওয়া আছে 513, আর a - b আমার এটা কত দেওয়া আছে, এটা 4 নাম্বার, a - b দেওয়া আছে কত 3। তাহলে এখন আমাকে বলছে ab এর মানটা কত, তাই না? তো এখানে প্রদত্ত রাশিটা কাটা যাবে। এবার লিখবেন, আমরা জানি কি a³ - b³ এর সূত্র বলেন তো, a³ - b³ এর সূত্র কি আগে যেটা লিখছিলাম, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু কি a - b। আচ্ছা এবার জাস্ট আমি মানগুলো অবশ্যই a³ - b³ এর আমি কত পেয়েছি 513, এটার মান কত পেলাম 3 এর উপর কি কিউব প্লাস 3, ab এর মানটা কিন্তু আমি পাই নাই, তাহলে এটা আমি এভাবে রেখে দেব। আর এটার মান কত বেশি 3। আচ্ছা এবার দেখেন 513 = এনে কত হলো 27, আর 3 × 3 = 9ab। আচ্ছা এটারে জাস্ট আমি = এই সাইডে আনবো, তাহলে কত হইলো আমার 27 + 9ab, আর কত এটাকে এই সাইডে আনছি =, আর এই সাইডে যেটা আসলো ওটাকে আমি এই সাইডে নিলাম সুবিধার জন্য। তাহলে 9ab = এই 27টাকে আমি = সেটা পাঠাইলাম 27, তাহলে 513 বিয়োগ 27 কত আসতেছে আমার
9 AB সমান আসতেছে 486। আচ্ছা, এবার জাস্ট AB এর মানটা বসা আপনারা AB রাখবেন। AB যেহেতু এখানে আপনার কি আকার আছে বলেন তো, 9 এর সাথে গুণন আকার আছে, যদি প্রতীক না থাকে তাহলে জিনিসটা কি আকার থাকে, গুণন আকার থাকে। তাহলে AB সমান 9 যেহেতু এর সাথে গুণন আকার আছে, সমান সমান এর সাথে গেলে কিন্তু আপনার ভাগ হয়ে যাবে। তাহলে কত 486 ভাগ 9, বা AB সমান সমান এটাকে যদি ভাগ করেন তাহলে আসতেছে কত 54। একদম কিন্তু সিম্পল। জাস্ট এইখানে আপনাদের AB যেহেতু চাইছে, ABটাকে আমি রেখে দিছি, সমান সমান এই সাইডে আনছি, তারপরে ওই সাইডে পাঠিয়ে দিলাম, মানটা বের করে ফেললাম। আচ্ছা দেখেন, এবার 4 নাম্বারটা, সরি 4 নাম্বারটা তো করাই দিলাম, এবার 5 নাম্বারটা। এই যে 5 নাম্বার অঙ্ক না, 5 নাম্বার অঙ্কতে আমার যে জিনিসটা বলছে যে x সমান সমান 19 এবং y সমান সমান -12 হলে আমাকে বলছে যে 8x³ প্লাস 36 x² y প্লাস 54x y² প্লাস 27 y³ এটার মানটা বের করতে বলছে। তো একদম সিম্পল, আপনারা লেখেন দেওয়া আছে x সমান সমান 19 এবং y সমান সমান -12। আচ্ছা, তারপর প্রদত্ত সেই জিনিসটা লেখেন। এবার খুব খেয়াল করে যদি আপনি একটা জিনিস দেখেন, এটা একটা সূত্রতে পড়ে গেছে। এই যে জিনিসটা 8কে আমি কিন্তু 2, এই জিনিসটাকে আমি কিন্তু টোটাল এভাবে লিখতে পারি। এর মানে কি 2 এর উপর যদি আমি 3 বার কিউব দেই তাহলে হয়তো 8 হচ্ছে, এবং কি x এর উপর যদি আমি কিউব দেই তাহলে x³ হচ্ছে। আর এই জিনিসটাকে খুব খেয়াল করে দেন, এটাকেও আমি এইভাবে লিখতে পারি। তাহলে কি 3 এর উপর যদি আমি কিউব দেই 27 হচ্ছে, এবং y এর উপর কিউব দিলে কত হচ্ছে y³। এটা যদি আপনি খুব খেয়াল করে দেন, এটা যদি আপনি মনে মনে a ধরেন, এটাকে যদি b, এভাবে যদি সূত্র ফেলান, a³ - b³ এর সূত্র কি আমরা জানি কি a³ এবং আরেকটা সূত্র, এটা কিন্তু অন্য ইয়াতে মূল যে সূত্রটা a³ প্লাস 3a কোনটা আমার 2 3a² b কোনটাকে ধরলাম আমি 3y কে b ধরছি, প্লাস 3a কোনটাকে ধরছি আমি 2x, b কোনটাকে ধরছি আমি 3y² প্লাস এটা দেন a³ প্লাস 3a² b প্লাস 3a b² প্লাস b³, এই সূত্রটা পড়ে গেল। তাহলে এই জিনিসটাকে আমি টোটাল, যেহেতু আমি এটাকে a ধরছি, এটাকে b ধরছি, তাহলে আমি এই জিনিসটা এইভাবে লিখতে তো পারি, অবশ্যই লিখতে পারি। এটাকে a ধরছিলাম এবং ওটাকে b ধরছিলাম, তাহলে কি a প্লাস b³ হোল কিউব। আচ্ছা, এবার দেখেন, তাহলে এবার জাস্ট আমি কি করব, মানগুলো যদি বসাই দিই আমার অঙ্ক শেষ। যেহেতু 2 x এর মান কত আমার 19 প্লাস 3 y এর মান কত -12, সেকেন্ড ব্র্যাকেট দিতে হলো কারণ ভিতরে আমার ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে। তাহলে 19 দুগুণা কত হলো আমার 36, যোগ হবে না, প্লাসে মাইনাসে এখানে কত হলো মাইনাস 3 বার, তাহলে 3 × 36, 36³ 38, সরি 38, তাহলে কি 2³ এর মানে কত, এটার অ্যান্সার কত আমার 8 আসতেছে। একদম কিন্তু সিম্পল, যদি আপনারা মান বসা করতে পারেন। এই পুরাটাই, এটা দেখে কোনো ঘাবড়ানোর কোনো কিছু নেই। এই যে এইভাবে সিম্পলভাবে যা সূত্র ফালাই দেন, অঙ্ক আপনার অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, এবার দেখেন আমার যে জিনিসটা দেওয়া আছে 6 নম্বরে একই টাইপের অঙ্ক আমি প্রথমে করাই দিতে চাইছিলাম না, পরে না দেখি করাই দিই, আমি সহজভাবেই করাই দিতেছি একই টাইপের। তো এবার খুব খেয়াল করে দেন, এটা কি আমার a সমান সমান 15 দেওয়া আছে, 8a³ প্লাস 60a² প্লাস এটা কত 150a প্লাস 130। তো এবার a সমান সমান এটা লিখলেন, তাহলে 8a³ প্লাস 60a², এটার মান যেহেতু বের করতে বলছে 50a প্লাস 130। আচ্ছা, এবার জাস্ট আমি মানগুলো বসাই দিই। 8 15 এর মান 15, উপরে কিউব আছে কিউব দিলাম, 60 এর মান কত 15, স্কোয়ার আছে আমি স্কোয়ার দিয়ে দিতেছি উপরে, 150
গুণন কত হইলো আমার, এর মান কত 15 জাস্ট, তারপর কত 130। এবার জাস্ট ক্যালকুলেশন করেন আপনার হয়ে যাবে। 15 উপর যদি আমি কিউব দেই তাহলে আসতেছে আমার কত 8 গুণন 3375 যোগ 15 স্কোয়ার দিলে আসতেছে কত 225, 60 গুণন 225, আবার 150 সাথে আমার 15 গুণন, তাহলে কত আসতেছে 2250 প্লাস 130। আচ্ছা, এবার আমি আগে গুণনগুলা করে নেই। 8 গুণন 3375, তাহলে কত আসতেছে 27000 যোগ 60 গুণন 225, কত আসতেছে 13500, 2250 যোগ 130। এবার সবগুলো আপনারা যোগ করে দেন। 2250 যোগ 130, তাহলে কত হইতেছে 42880। এটা আমাদের অ্যান্সার। জাস্ট আপনারা মান বসায় দিলে পারে অঙ্কটা শেষ হয়ে যাবে। দেখেন 7 নম্বরে যে জিনিসটা দেওয়া আছে, আমাদের দেওয়া আছে বলছে যে a প্লাস বি সমান m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n, a কিউব প্লাস বি কিউব সমান আমার পি কিউব দেওয়া আছে। আমার প্রমাণ করতে বলছে কি, দেখাইতে বলছে যে m কিউব প্লাস 2p কিউব সমান কি 3mn। এই যে এতক্ষণ যে অঙ্কগুলো করলাম, এতগুলোর মধ্যে 7 নম্বরটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। এবং আপনাদের এসএসসি পরীক্ষায় যারা আছেন, আপনার 2022 বা যে কোনো এসএসসি পরীক্ষার আপনাদের এই অঙ্কটা আসার সম্ভাবনা কিন্তু একটু বেশি। এতক্ষণ যা অঙ্ক করালাম তার চেয়ে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদেরকে এই 7 নম্বরের অঙ্কটা। আচ্ছা দেখেন, এটাকে এবার যেহেতু m কিউব প্লাস 2p কিউব আমার বলছে কি 3mn প্রমাণ করতে হবে, দেখাইতে বলছে। তাহলে আমাকে লেফট হ্যান্ড সাইড, আমি এই কথাগুলো আগে লিখে নেব, দেওয়া আছে আমার কি কি সেটা লিখে নিলাম। লেফট হ্যান্ড সাইড, এবার m এর মান কত আমার এখানে দেওয়া আছে কি a প্লাস বি কিউব প্লাস 2 ইন্টু কি p কিউবের মান কত দেওয়া আছে আমার a কিউব প্লাস বি কিউব। আচ্ছা, এবার দেখেন এটা আমি যদি সূত্র ফালাই তাহলে কি সূত্র পড়তেছে আমার a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, এবার 2 লগে যদি আমি a গুণন করে দেই তাহলে কি হচ্ছে আমার 2a কিউব, 2 লগে যদি আমি b গুণন করে দেই তাহলে কত হচ্ছে আমার 2b কিউব। আচ্ছা, এবার দেখেন এই যে a কিউব আর এখানে কয়টা আছে 2a কিউব, এনে একটা আর এখানে কয়টা আরো দুইটা, তাহলে কি হলো আমার 3a কিউব। আচ্ছা, এবার দেখেন এখানে যা আছে আমি তাই বসাই আপাতত, এখানে যা আছে তাই। আচ্ছা, 2b কিউব আর 2b কিউব যোগ করলে কত হচ্ছে আমার 3b কিউব। এবার আমি কমন নিই, আর আমি সবটিতে যেহেতু 3 আছে আমি 3 কমন নিতে পারি না অবশ্যই। a কিউব প্লাস a স্কোয়ার বি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, উভয় সবটির থেকে আমি 3 কি নিয়ে নিলাম। আচ্ছা, এবার দেখেন আমি এখান থেকে কি কমন নিতে পারি, এখান থেকে আমি এই দুইটা ভাগ করে নেব, ঠিক আছে। a কিউব আর a স্কোয়ার বি এটার মধ্যে কি কমন যায় আমার a স্কোয়ারটা কমন গেল, তাহলে কি থাকলো এখান থেকে শুধু a থাকলো, কিন্তু শুধু আমার a থাকলো, তারপরে কি থাকলো এখান থেকে b থাকলো, আর এখানে কি থাকলো আমি যদি b স্কোয়ার কমন নেই তাহলে এখানে আমার থাকতেছে কি a প্লাস b। আচ্ছা, এটাকে যদি আপনারা দেখেন ক্যালকুলেশন করেন আপনার এটা আর এটার জন্য কয়বার, যেহেতু একই কমন 2 বার আছে তার জন্য আমি নিয়ে নিলাম 3 ব্র্যাকেট দিয়ে দিলাম a প্লাস b, আর এখানে অবশিষ্ট কি থাকলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা, এবার দেখেন 3 লিখলাম আমি, এটার মান কত দেওয়া ছিল a প্লাস b এর মান কত m, আর a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত n, বসাই দিলাম। এটা কিন্তু আমাদের শুট দেখানো হবে, একদম কিন্তু খুবই সিম্পল। জাস্ট আমি সূত্র ফালাইছি, 2 এর সাথে a কিউবগুলো গুণন করেছি,
পরবর্তীতে এই যে a কিউব আর এখানে কি 2a কিউব আছে, এটা যোগ করে দিলাম, আর b কিউব আর কি 2b কিউব, উভয় পক্ষ থেকে 3 সবটির থেকে আমি 3 যেহেতু কমন যায় 3 কমন নিছি, দুটাকে আলাদা আলাদা করে আমি কমন নেওয়ার পরে আমার অঙ্ক শেষ। খুবই কিন্তু সিম্পল এবং এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা এবার দেখেন আমার 8 নাম্বার অঙ্কটা, 8 এবং 9 নাম্বার কিন্তু একদম ফুললি সেম। আমি জাস্ট 8 নাম্বারটা করে দেই, আপনারা 9 নাম্বার বাসায় ট্রাই করেন, একদম সেম অঙ্কগুলা। 8 নাম্বার আমার কি বলছে, a প্লাস b সমান 3 এবং আর কি দেওয়া আছে, ab সমান 2 দেওয়া আছে। আমার ক নাম্বার বলছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটার মানটা বের করতে বলছে, আর কি a কিউব প্লাস b কিউব, এটার মানটা বের করতে বলছে। তাহলে আমি লেখানোর আগে কি কি দেওয়া আছে, a প্লাস b সমান আমার 3 দেওয়া আছে, আর ab সমান দেওয়া আছে কি আমার ab সমান 2 দেওয়া আছে। এবার ক নাম্বার মানে প্রদত্ত রাশি আমার কি, সরি এখান থেকে দিতে হবে 8 এর ক, এটা কয় নাম্বার 8 নাম্বারের ক। তাহলে প্রদত্ত রাশিতে আমার কি দেওয়া আছে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা এই দুটাকে জাস্ট আমি একত্রিত করে নিলাম আগে, a প্লাস, আমি এভাবে লিখতে পারি কিনা, জাস্ট এটাকে এবং এটাকে আমি একত্রিত করে নিলাম, পরবর্তীতে এটা। আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি বলেন তো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা সূত্র। আর কি আছে আমার, এই যে এখানে এক্সট্রা ab মাইনাস ab আছে, আমি a bটা বসিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু আমি প্লাসের সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কিন্তু দুইটা, আমি কেন মাইনাসেরটা না বসায় প্লাসেরটা বসালাম, আমি জানি কি a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্রটা দেওয়া আছের উপর নির্ভর করে। দেওয়া আছে তো যদি প্লাস দেওয়া থাকে, এই যে দেখেন দেওয়া আছে তো আমার কি দেওয়া আছে প্লাস, এর জন্য আমি প্লাসের সূত্র। আমার দেওয়া আছে এখানে যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে কিন্তু আমার মাইনাসের সূত্র ফালাইতে হইতো। আচ্ছা এবার আমি মানটা বসালাম, a প্লাস b এটার মান দেওয়া আছে 3 স্কয়ার মাইনাস এই 2ab থেকে আমি এটা যদি 2ab মাইনাস ab, তাহলে কত হলো মাইনাস 3ab, যেহেতু উভয়তে আমার কত দেওয়া আছে মাইনাস দেওয়া আছে, মাইনাস 2ab মাইনাস ab, তাহলে কত হলো মাইনাস 3ab। আচ্ছা তাহলে কি আমার 9 মাইনাস 3 ইন্টু ab এর মান কত দেওয়া আছে 2, তাহলে কি 9 বিয়োগ 3 দুগুণা 6, তাহলে এই প্রথমটার आंसर আসতেছে কত 3। একদম কিন্তু সিম্পল, জাস্ট এই দুটাকে একত্রিত করবেন, ওই 9 নম্বরের ক্ষেত্রে একই, তারপরে সূত্র ফালাবেন, মানগুলো বসাবেন, অঙ্ক শেষ। আচ্ছা খ নাম্বার আমার বলছি কি, দেখেন 8 এর খ নাম্বার আমাকে কি বলছে, a কিউব প্লাস b কিউব, একটু আগে যে অঙ্কগুলো করে দিলাম সেটাই। তাহলে কি আমার জাস্ট মানগুলো বসায় দেই, 3 মাইনাস সূত্রটা ফালাইলাম, সূত্র ফালানোর পরে এটার মান কত দেওয়া আছে 3 কিউব মাইনাস, তাহলে কত হইল 3, ab এর মান কত আমার 2 দেওয়া আছে, আর এটার মান কত দেওয়া আছে আমার 3, তাহলে কত হলো 27 থেকে 3 দুগুণা 6, 3 দুগুণা 6 আর 18, তাহলে 27 থেকে 18 বাদ দেন, তাহলে কত হইল আমার 27 বিয়োগ 18, তাহলে থাকতেছে কত আমার 9, এটাই आंसर। 11 নম্বরটা যেটা আছে, 10 নম্বর এবং 11 নম্বর একই, আমি 11 নম্বরটা করায় দিতেছি, আপনারা 10 নম্বরটা বাসায় ট্রাই করেন। আচ্ছা 11 নম্বরটা বলছে কি, আমার x মাইনাস 1 বাই x সমান p হলে আমাদের মান নির্ণয় করতে বলছে x কিউব মাইনাস 1 বাই x কিউব, এটার মানটা বের করতে বলছে। তাহলে এটা কি আমাদের দেওয়া আছে, আমি এইভাবে লিখব x মাইনাস 1 বাই x সমান p, তারপর কি x কিউব মাইনাস 1 বাই x কিউব। আচ্ছা এবার জাস্ট আমি সূত্র ফালাম, এটা মনে মনে যদি আমি a ধরি, এটাকে যদি মনে মনে b, a কোনটা x আর b কোনটা 1 বাই x, এই কিউব সহকারে কিন্তু না, যারা আপনারা নতুন বিগিনার আছেন তাদের জন্য আমি বলতেছি, a সমান কিন্তু শুধু x আর b সমান 1 বাই x, তাহলে এটা সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু কি আমার a মাইনাস b। আমি একটু নিজে লিখলাম যেহেতু এই সাইডে আমার অঙ্ক আছে, একটু আপনারা কষ্ট করে একটু বুঝে নিন।
তো এটার মান কত দেওয়া আছে আমার পি কিউব, পি বসালাম 3, এক্স আর এক্স কি কাটা, তাহলে 3, আর এখানে কি থাকলো আমার শুধু পি, তাহলে কি এটার মান কত আসলো 3, এটাই অ্যান্সার। দেখেন এরপরে হচ্ছে আমার কত নাম্বার আছে 12 নাম্বারটা। 12 নম্বরে আমার যে জিনিসটা দেওয়া আছে a মাইনাস 1/a সমান 1 যদি হয় তাহলে আমাকে দেখাতে বলছে যে a কিউব মাইনাস 1/a কিউব সমান 4, এই জিনিসটা আমার দেখাতে বলছে। a মাইনাস 1/a সমান 1 আর a কিউব মাইনাস 1/a কিউব সমান 4 বলছে, তাহলে আমি জিনিসটা আগে লিখে নেই। a মাইনাস 1/a সমান কত আমার 1, আর আমার লেফট হ্যান্ড সাইডে তাহলে যেহেতু প্রমাণ করতে বলছে a কিউব মাইনাস 1/a কিউব সমান 4, তাহলে লিখলাম a কিউব মাইনাস 1/a কিউব। তো লেফট হ্যান্ড সাইড আমি এই জিনিসটা লিখলাম। লেখার পরে এবার দেখেন আমি জাস্ট সূত্র ভালাই দেব, a মাইনাস বি হোল কিউব প্লাস 3a, এ কোনটা আমার শুধু a, আর বি কোনটা 1/a প্লাস a মাইনাস বি। আচ্ছা এটার মান কত, a মাইনাস 1/a এর মান কত আমার 3 বসালাম, 3 এর উপর কিউব দিলাম 3। এবার দেন a আর a কিন্তু কাটা যায়, তাহলে এখানে কি থাকতেছে শুধু ইন্টু 1, a মাইনাস 1/a এর মান 1 দিলাম। আচ্ছা 1 প্লাস 3কে 3, এর উপর কিউব মানে 1 এর উপর যত কিউব দেন 1ই হবে, 3 আর 1 যোগ করলে কত হলো আমার 4, তার লেফট হ্যান্ড সাইড সমান কি আমার রাইট হ্যান্ড সাইড। শুট, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। এরপরে দেখেন আমার কত নাম্বারটা দেওয়া আছে 13 নাম্বার। 13 নাম্বারে এই যে প্রথম যে অঙ্কটা আছে ক নাম্বার, এটা কিন্তু মাঝে মাঝে আপনাদের বোর্ড পরীক্ষায় আসে। a প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয় তাহলে আমাদের প্রমাণ বা দেখাইতে বলছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান আমার কি 3abc, এই জিনিসটা আমাকে কি বলছে দেখাইতে বলছে। আচ্ছা এবার দেখেন এই অঙ্কটা যদি আপনারা করতে যান তাহলে লেখেন আগে a প্লাস বি প্লাস সি সমান 0, এই জিনিসটা কি আপনাদের দেওয়া আছে। আচ্ছা তাহলে a প্লাস বি সমান এই সি কে যদি আমি সমান হয় সেটা পাঠাই, 0 লগে যদি সি হয় তাহলে মাইনাস সি হবে। আচ্ছা এবার আমি প্রদত্ত রাশি লেফট হ্যান্ড সাইড লিখলাম। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে আমার a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আচ্ছা এখান থেকে আমার কি 3abc প্রমাণ করতে বলছে। এটার মান কত আমাদের বলে, এটার জাস্ট আমি সূত্র ফালাই দিই। দেখেন এটা সূত্র কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি আমার a প্লাস বি, আর এই যে সি কিউব আমি এই যে সি কিউবটা বসাই দিলাম। a কিউব প্লাস বি কিউবের সূত্র ফালালাম এতটুকু, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি a প্লাস বি, আর এই যে সি কিউব যেটা আসলো সেটা বসাই দিলাম। এটার মান কত মাইনাস সি কিউব মাইনাস 3ab, এবির মান কত মাইনাস সি প্লাস সি কিউব। আচ্ছা সি কিউবকে যদি আপনি ইয়া করেন তাহলে কত হইতেছে মাইনাস সি কিউবই কিন্তু হচ্ছে, আর এটার মান কত 3ab, সরি মাইনাসে মাইনাসে কী হবে এখানে প্লাস 3abc। আচ্ছা আর এখানে কি থাকতেছে আমার সি কিউব। আচ্ছা এইবার দেখেন এই যে প্লাস মাইনাস সি কিউব আর প্লাস সি কিউব কি যায় কাটা যায়, তাহলে কি থাকলো আমার 3abc। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়েছে কিনা, আমার যেহেতু 3abc প্রমাণ করতে বলছে আমি কি 3abc লিখলাম, প্রমাণ দেখালাম। এই অঙ্কটা কিন্তু আপনাদের অনেক ইম্পর্টেন্ট আছে, মাঝে মাঝে বোর্ড পরীক্ষায় কিন্তু আসে। দেখেন কি করছে a কিউব প্লাস বি কিউব, এটা সূত্র আমি ফালাইলাম, প্লাস সি কিউব দেখলাম, এবার জাস্ট মানগুলো বসেছি তারপরে কাটাকাটি ক্যালকুলেশন। আচ্ছা এবার দেখেন খ নাম্বারে আমাকে বলছে কি যে বি প্লাস সি স্কোয়ার ডিভাইডেড 3bc প্লাস সি প্লাস এ স্কোয়ার ডিভাইডেড কি 3ca প্লাস a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড কি 3ab সমান 1, এই জিনিসটা আমাকে দেখাতে বলছে। তো দেওয়া আছে আমি এই জিনিসটা আগে লিখলাম 13 খ নাম্বার, ওটা ছিল 12, আগেরটা সরি আগেরটা 12 ছিল, সেটা মনে হয় আমি লিখি নাই, মিস্টেক হয়েছে। আচ্ছা দেওয়া আছে এই জিনিসটা আমি লিখলাম। এবার আমার কি প্রদত্ত রাশিতে লেফট হ্যান্ড সাইডে আমার কি দেওয়া আছে বি প্লাস সি স্কোয়ার
বিসি যোগ সি প্লাস এ স্কোয়ার 3CA প্লাস এ প্লাস বি স্কোয়ার বাই 3AB। আচ্ছা, এবার আপনারা যদি একটু মাথায় বুদ্ধি যদি খাটান, সিম্পল দেখেন প্রত্যেকটার মধ্যে একটা একটা করে কিন্তু সংখ্যা অনুপস্থিত। এটার মধ্যে এ অনুপস্থিত, এটার মধ্যে বি, এটার মধ্যে কিন্তু সি অনুপস্থিত। এইখানে আপনারা যে মানে জিনিসটা করবেন, এ প্লাস বি প্লাস সি, এখানে কি অ্যাড করছেন? আপনি এ অ্যাড করছেন, কিন্তু এ অ্যাড করার সাথে সাথে যেহেতু অ্যাড করছেন আবার বাদও দিবেন। দেন আমি যদি এটা আর এটা কাটা দেয় তাহলে কি শুধুমাত্র যেহেতু এনে প্লাসে আর মাইনাসে কাটা দিলে কি বি প্লাস সি স্কোয়ারে থাকতেছে, মানে এই জিনিসটা লেখা যায়, এই জিনিসটা লেখে কিন্তু তা, কিন্তু জাস্ট আমি কি অ্যাড করে আমার সূত্র যেহেতু মিলাবো এর জন্য আমি এভাবে করলাম। ঠিক আছে, এই সাইডে যেহেতু আমার প্লাস অ্যাড করছি, এই সাইডে আমি মাইনাস এ অ্যাড করে দিলাম। আবার উভয় সবটির ক্ষেত্রে কিন্তু একইভাবে 3BC প্লাস এখানে আমি কি অ্যাড করব? এ প্লাস বি প্লাস সি, এখানে আমি কি অ্যাড করছি? বি অ্যাড করছি, তাহলে এখানে আমি মাইনাস বি দেব। তাহলে কি এটা যদি কাটা দেয় তাহলে এ আর সি থাকতেছে, তাহলে আমার কি থাকতে 3CA। এটা মুছে দেই, প্লাস এ প্লাস বি প্লাস সি, যেহেতু আমি সি অ্যাড করছি আবার কি সি মাইনাস করে দেব। তাহলে এটা লেখা যায় সি কাটা, তাহলে ওই একই হলো। আচ্ছা, এবার দেখেন এটা এ প্লাস বি প্লাস সি সমান কত দেওয়া আছে? 0। তাহলে 0 0 বিয়োগ এ স্কোয়ার কি থাকলো? 3BC প্লাস এটার মান কত? আবার এই 0 মাইনাস বি স্কোয়ার 3CA প্লাস এটা কি আবার 0 মাইনাস সি স্কোয়ার, তাহলে 3AB থাকলো। আচ্ছা, এবার দেখেন তাহলে এখান থেকে 0 থেকে আমি যদি বাদ দিই তাহলে কি থাকবে? এ থাকবে, এনে কি থাকলো? এ স্কোয়ার প্লাস 3BC প্লাস এখানে কি থাকলো আমার? বি স্কোয়ার 3CA প্লাস সি স্কোয়ার 3AB। আচ্ছা, এবার আমি যেহেতু নিচে আমার ওরকম জায়গা নেই, আমি একটু উপরে একটু মুছলাম। এবার দেখেন আমার লসাগু করব। প্রত্যেকটা লসাগু যেহেতু প্রত্যেকটার মধ্যে 3 উপস্থিত আছে এবং প্রত্যেকটা লসাগু হবে, তাহলে কি আমার এ বি সি এই জিনিসটা লসাগু হবে। তাহলে এখান থেকে 3ABC যদি লসাগু হয়, 3 কাটা গেল, বি এবং সি যদি কাটা থাকে তাহলে কি থাকে? শুধু এ থাকে। এর লগে যদি আমি এ স্কোয়ার গুণন দিই তাহলে কী হবে? এ কিউব। আচ্ছা, এখানে প্লাস আছে, প্লাস দিলাম। 3 কাটা সি আর সি এটা কাটা, তাহলে কি থাকলো? শুধুমাত্র আমার কি থাকলো বলেন তো? এখান থেকে বি, অ্যান্ড বির সাথে যদি আমি বি স্কোয়ার গুণন দিই তাহলে কি হলো? বি কিউব। আর এখানে কি থাকবে? সি কিউব। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এইটা আমি কতে যে 13 কতে কিন্তু এটার মান কত পেয়েছিলাম বলেন তো? 3ABC, এই মানটা পাইছিলাম না? আর নিচে কি লিখলাম আমি? ABC। এটাকে আপনি লিখবেন যে ক হতে পাই। কর মানে এটা কি পাইছিলাম? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত পেয়েছিলাম? 3ABC। এটা যদি কাটা দেয় তাহলে কি থাকলো আমার? শুধু 1 থাকলো। এটা কিন্তু আপনাদের অ্যান্সার বা রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা একটু বড়, কিন্তু যদি একটু বুঝা করেন তাহলে কিন্তু হয়ে যাবে। এবার হচ্ছে 14 নম্বরটা যেটা বলছে পি মাইনাস কিউ সমান যদি আর হয় তাহলে আমাকে দেখাইতে বলছে কি পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান কি 3PQR। এই জিনিসটা আমাকে দেখাইতে বলছে। তাহলে দেওয়া আছে, এই কথাটা লিখে নেন আমার লেফট হ্যান্ড সাইড পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর। আমি এইটার আমি আগে সূত্র ফেলাই, এটা আমি আলাদা রাখলাম। পি কিউব মাইনাস কিউ কিউবের সূত্র তালিকা হলো পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3PQ পি মাইনাস কিউ, আচ্ছা, আর মাইনাস আর কিউব। এ কিউব মাইনাস বি কিউব সূত্র ফেলাই দিলাম। এটার মান কত পাইছি আমি? আর উপরে কিউব আছে, কিউব দিলাম। আর এখানে কি 3PQ, আর এটার মান কত আছে আমার? আর লিখলাম মাইনাস আর কিউব।
আচ্ছা, এটা আর এটা কি যায়, কাটা যায়, তাহলে কি থাকলো আমার 3pq, জাস্ট মাত্র 3 লাইনের একটা অঙ্ক, একদম কিন্তু খুবই সোজা। লেফট হ্যান্ড সাইড সমান আমার রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, জাস্ট মানগুলা বসাই দিলাম, আমার অঙ্ক শেষ। খুবই ইজি অঙ্কগুলা, আপনার এই অঙ্কগুলা দেখে ভয় পাবেন না, এবং যা একটু যদি মনোযোগ দেখেন এবং একটু যদি ভালো করে পড়েন এই লকডাউনের মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো করে পারবেন আপনারা। আপনাদের এই কনফিডেন্স যদি থাকে যে না আমি পারবো, তাহলে একটু যদি আপনারা মাথা ব্রেনটা একটু খাটান, অবশ্যই অঙ্কগুলো পারবেন। কঠিন কিছুই নেই, যদি পড়েন তাহলে মানে সব সহজ মনে হবে, যদি না পড়েন দেখবেন যে অনেক কঠিন মনে হবে সব কিছুই। আচ্ছা, এরপরে যেটা আছে 15 নাম্বার, 15 নাম্বারও একই। এখানে মজার একটা জিনিস হচ্ছে অনুশীলনী 2.2-এ আপনার ওই কিউবের সূত্রগুলো বেশি পড়ছে, এবং অনুশীলনী 3.1-এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রগুলাই আপনাদের একটু বেশি পড়ছে। এখানে কিন্তু কিউবের সূত্রগুলাই বেশি, এবং অনুশীলনী 3.1 এবং 3.2-এর থেকে আপনাদের একটা না একটা সৃজনশীল কিন্তু অবশ্যই আসবে, এবং সৃজনশীলগুলোর মান দেখবেন যে দুইটা অনুশীলনী মিলে একটা সৃজনশীল দেয়। একটা খ নম্বরে একটা স্কোয়ারের সূত্র থাকে, গরু গ নম্বরে কিউবের সূত্র। তা আমাদের যে 16 নম্বর যে অঙ্কটা দেখতেছেন এখানের মধ্যে, এতক্ষণ যত অঙ্ক করালাম সব অঙ্কের মানে মূল অঙ্ক হচ্ছে এটা এতটা ইম্পর্টেন্ট যা বলার বাইরে। এই অঙ্কটা 16 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম মানে এসএসসিতে খুবই কমন, একদম খুব বোর্ডে এই অঙ্কগুলো আসে, এই টাইপের অঙ্কগুলো আসে কিন্তু। আচ্ছা দেখেন, আমি এটাও করাই দেবো, কোনো অসুবিধা নেই। আর আমার এই পরিশ্রম যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে অবশ্যই উৎসাহিত করবেন। আমি আরও নতুন ভিডিও আনার চেষ্টা করব। যে কোনো সমস্যা, কোনো অধ্যায়ের উপর যদি আপনারা ভিডিও চান, সেটা আমার কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই সেই অধ্যায়ের উপর আপনাদের অবশ্যই ভিডিও দেবো। যে কোনো ধরনের পরামর্শ, যে কোনো ধরনের অভিযোগ, বা স্যার আপনার এই জিনিসটা এইভাবে করলে ভালো হতো, বা যে কোনো ধরনের পরামর্শ আমাকে দিতে পারেন, মন খোলা আপনারা লিখতে পারেন, আমি অবশ্যই সেই অনুযায়ী আপনাদের মতামত অনুসারেই আমি চলবো। আচ্ছা দেখেন, এবার 15 নাম্বারটা যে জিনিসটা দেওয়া আছে, 15 নাম্বার, তাহলে আমার দেওয়া আছে কি 2x মাইনাস কি 2/x = 3। এটা অনেকভাবে দুইভাবে করতে পারেন, কোনো অসুবিধা নাই, আমি সিম্পলভাবে করে দিতেছি। আমাদের যেহেতু 2x মাইনাস 3 হলে আমার বলছে কি 8 ব্র্যাকেট x³ - 1/x³ = কত 63, এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড লিখলাম 8x³ - 1/x³। আচ্ছা, এই যেহেতু ব্র্যাকেট মানে কি গুণন আকার আছে, আমি গুণন করে দিলাম, তাহলে কত হলো আমার 8x³ - 8/x³। গুণন যদি করে দেয়, এইটা লোক গুণন দিলে কত হবে 80। আর তো এইটাকে আমি ভাঙা এইভাবে লিখতে পারি কিনা, অবশ্যই লিখতে পারি। 8কে কিন্তু আমি 8কে 2³ দ্বারা ভাঙাইতে পারি, এটা তো আপনারা জানেন। 20 যেমন 27কে আমি 3³ দ্বারা ভাঙাইতে পারি, মানে কি 3-এর উপর কিউব দেওয়া যায়, 27 লেখাও কি একই কথা। তাহলে 2x³, তাহলে a³ - b³ সূত্র পড়ে গেল। এবার জাস্ট সেই আগের মতো এটাকে a ধরেন, এটাকে b ধরেন, অঙ্ক সূত্র ফেলায় দেন কি a - b হোল কিউব প্লাস 3a ইন্টু b প্লাস আচ্ছা, এবার আপনারা মানগুলো বসায় দেন। এটার মান কত 3, 3-এর উপর কি আছে আমার কিউব আছে প্লাস। আচ্ছা, এখান থেকে দেখেন 2 আর 2 x আর x কি যায়, কাটা যায়, তাহলে উপরে কি থাকলো 3 ইন্টু 2 দুগুণা 4, আর এখানে কি থাকলো এটার মান কত 3, তাহলে 27 যোগ 3 4 12, 3 12 36, তাহলে 27 আর যদি 36 যোগ করেন তাহলে কত হয় 63। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কত আমার রাইট হ্যান্ড সাইড মিলে গেল, ঠিক আছে। আচ্ছা দেখেন, এর পরবর্তীতে অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, যে আপনাদের অঙ্কটা খুব কিন্তু এই অঙ্কটা খুব বেশি কমন, সেটা হচ্ছে 16 নম্বরটা।
এটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং অনেক বোর্ড পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্কগুলো আসছে। এ সমান সমান দেওয়া আছে তোমার √6 প্লাস √5। আচ্ছা, এখন আমার প্রমাণ করতে বলছে a⁶ - 1 বাই a⁶ - 1 বাই a কিউবের মানটা বের করতে বলছে। দেখেন এই ক্ষেত্রে আমার যেহেতু এর মানটা দেওয়া আছে, এক্স থাকতে পারে, পি থাকতে পারে, বা অন্য একটু স্টাইলে থাকতে পারে, কিন্তু সিস্টেমটা একই প্রায়। আচ্ছা, যেহেতু এ দেওয়া আছে, এবার আমি 1 বাই এর মান বের করবো। অতএব 1 বাই এ যদি দেই উপরেও, তাহলে কত হবে 1। আচ্ছা, নিচে 1 বাই √6। আচ্ছা, এইবার আমি একটা সহজ একটা জিনিসটা বলে দিই। নিচে যদি আপনাদের এই যে প্লাস থাকে তাহলে অবশ্যই মাইনাস দ্বারা গুণন করবেন, আর নিচে যদি প্লাস থাকে, নিচে যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই প্লাস দ্বারা গুণন করবেন। সমান সমান এই সাইডে দেখেন, এটা যেহেতু প্লাস আছে তাহলে আমি অবশ্যই উপরে কি লব এবং হরকে কি করব, এই একই সংখ্যারই মাইনাস দ্বারা গুণন করব। √6 প্লাস √5 ব্র্যাকেট √6 মাইনাস √5। এই একই, এখানে যদি √3 প্লাস 2 দেওয়া থাকতো একই, আমি উপরে গুণন করতাম কি √3 মাইনাস √2, √7 প্লাস √5 একই, সব অঙ্কই সিস্টেম একই। যদি নিচে প্লাস দেওয়া থাকে উপরে কি করবেন, ওই সংখ্যারই মাইনাস দ্বারা গুণন করবেন লব এবং হরকে। নিচে যদি মাইনাস দেওয়া থাকে তাহলে ওই সংখ্যারই প্লাস দ্বারা গুণন করে দিবেন। আচ্ছা, তাহলে উপরে কি আমার যা আছে তাই থাকলো। এটা কিন্তু একটা সূত্র পড়ছে, a² - b² সূত্র কি, একবার প্লাস একবার মাইনাসের না। তাহলে দেখেন এটাকে যদি আমি ধরি a² - b²। আচ্ছা, √6 মাইনাস √5। এটা এটা দেখেন এই ভিতরে স্কোয়ারের রুট কি যায় আমি জানি কাটা, তাহলে কি থাকলো উপরে বলেন 6, আর এখানে কি থাকলো আমি 5 থাকলো। তাহলে কি থাকলো আমার 6 থেকে যদি আমি 5 বাদ দিই কত থাকে 1, 1-এর সাথে যদি এটা ভাগ দিই এটাই হবে। তাহলে √6 মাইনাস √5, এই যে অ্যান্সারটা ইয়াটা পেলেন। 1 বাই এর মানটা পেলেন কত √6 মাইনাস √5। আচ্ছা, এইবার কি করবেন, এইবার আমি একটু মুছি। যেহেতু অঙ্কে আমার কি দেওয়া আছে বলেন তো, এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে কি a - 1 বাই এ। অতএব a - 1 বাই এর মান কত পেয়েছেন, এই যে √6 প্লাস √5, আর এই যে এটার মান কত পেয়েছেন 1 বাই এর মান কত √6 মাইনাস √5 কিন্তু। তাহলে মাইনাস দ্বারা যদি গুণন করেন প্লাসে মাইনাসে √6 মাইনাস √6, মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে প্লাস। আচ্ছা, তাহলে এটা √6 আর √6 কাটা যায়, তাহলে কি √5 আর √5 যোগ করলে কত হলো 2√5। এবার আপনারা সিম্পলভাবে অঙ্ক জাস্ট বসাই দেন। প্রদত্ত রাশিতে আমার কি দেওয়া আছে, প্রদত্ত রাশি a⁶ - 1 a কিউব। দেখেন এই অঙ্কগুলা মাঝে মাঝে কিন্তু থাকে, এনে 8 দেওয়া থাকতে পারে a⁸ - 1, আর এখানে a⁴ দেওয়া থাকতে পারে। এই অঙ্কগুলা কিন্তু দেখে ঘাবড়ানোর কোনো কিচ্ছু নাই। আপনারা বলবেন স্যার আমি তো এরকম অঙ্ক করছি, স্যার এরকম অঙ্ক তো করি নেই, বা এরকম অঙ্ক করছি, বা এরকম অঙ্ক করছি। আপনারা কি এরকম অঙ্ক করছেন? এরকম এটা দেখে কিন্তু ঘাবড়ানোর কিছু নাই। যদি ভাঙেন এই জিনিসগুলো এরকমই হবে। দেখেন কিভাবে এ কিউবকে আমি কিন্তু এই দুইটা দ্বারা ভাগ করতে পারি, কারণ কি এ কিউব এটার মধ্যে ভাগ আছে, এটার মধ্যে ভাগ আছে, আমি এটা আলাদা আলাদা লিখবো। মাইনাস আছে মাইনাস দিলাম, প্লাস যদি থাকতো প্লাস দিতাম। তাহলে এ দেন এখানে 6টা এ, আর এখানে কয়টা এ আছে 3টা এ। তাহলে 6টা এর থেকে যদি আমি 3টা এ কাটা দিই, 3 দুগুণা 6, এভাবে দিলে কিন্তু হবে না। 3টা এ আর 6টা এর থেকে যদি আমি 6টার থেকে যদি 3টা এ কাটা দেয় তাহলে কি থাকলো 3টা এ। আচ্ছা, আর উপরে কি থাকলো এবার তো পারবেন। দেখেন এই ফর্মুলা এবং এই ফর্মুলা তো অঙ্ক করছেন আপনারা। এবার জাস্ট মান সূত্র বসা দেন, a - b হোল কিউব প্লাস 3a b ইন্টু কি a - b। এবার জাস্ট মানগুলো বসান। এটার মান কত পাইছি আমি 2√5 কিউব প্লাস 3, এটা কাটা, তাহলে কি থাকলো আমার 2√5। এবার জাস্ট মানগুলো দেখেন 2-র উপরে কিন্তু কিউব দেওয়া আছে, √5-এর উপরে কিউব দেওয়া আছে। আমি একটা জিনিস যারা আপনারা কিন্তু আমি একদম শুরু থেকে ধরতেছি, আমি ভাবতেছি যে আপনারা 8 থেকে মাত্র 9-এ উঠছেন, সেই অনুসারে আমি পড়াইতেছি। এই যে 2√5 কিউব দেওয়া আছে,
এর মানে কি 2 এর উপরে আমার কিউব দেওয়া আছে, √5 এর উপরে আমার কিন্তু কিউব দেওয়া আছে। 2 এর উপর যদি আমি কিউব দেই মানে 2 রে 3 বার যদি গুণন দেই তাহলে হয় 8। আর একটা জিনিস আপনি মনে রাখবেন, চোরামি বুদ্ধি যে জিনিসটা আমি বলি শর্টকাট বুদ্ধিটা, যে কোনো কিছুর উপর রুট দেওয়া যদি কিউব দেওয়া থাকে, যে কোনো সংখ্যার উপর যদি রুট দেওয়া যদি কিউব দেওয়া থাকে, যে কোনো সংখ্যা 27 তো আর হয় না, 23 ধরলাম বা 21 ধরলাম, যে কোনো সংখ্যার উপর রুট দেওয়া যদি কিউব দেওয়া থাকে তাহলে একবার ওই সংখ্যার পূর্ণ সংখ্যা লিখবেন, তারপর রুট সংখ্যা লিখবেন। ওই সংখ্যার কি একবার পূর্ণ সংখ্যা লিখবেন, তারপর রুট সংখ্যা লিখবেন। একবার পূর্ণ সংখ্যা, তারপর ওই সংখ্যারই রুট সংখ্যা, যত বড়ই হয়ে যাক গা। তাহলে এটার ক্ষেত্রে কত আমার 8, আর এখানে কত 5√5 প্লাস 3 দুগুণা 6, 6√5 হলো। আচ্ছা, এবার দেখেন তাহলে কত 5×8 40 √5 যোগ 6√5। এন্ড কথা হচ্ছে যে স্যার 5×8 40, আর এখানে তো যে √5 আছে, এটা কি আমি গুণন করে দেবো যেহেতু ইন্টু আছে? না, রুট এবং রুট আপনার যোগ যাবে, যোগ গুণন যাবে, যোগ বিয়োগ গুণন যাবে। কিন্তু পূর্ণ সংখ্যার সাথে রুট সংখ্যার জীবনে কিন্তু গুণন বা যোগ বিয়োগ করেন না, এটা কিন্তু করলে কিন্তু টোটাল কাটা। রুট তারা কাজ করবে, মানে এই যে রুটগুলা এটা ABCD টাইপের মতো কাজ করবে। যেমন এই যে এ আর এ যোগ করলে যেমন কত হয় 2a, ওইরকমভাবে √3 মনে করেন √2 প্লাস √2, তাহলে কত হবে 2√2। এইভাবেই কিন্তু আপনারা ইয়া করে যাবেন, কিন্তু ভুলেও কিন্তু ইয়া করেন না। রুট ওভার তারা কাজ করবে, কিন্তু √এর সাথে পূর্ণ সংখ্যা যোগ বা গুণন ভাগ এগুলা করতে যান না। আচ্ছা, এবার দেখেন এখানে 40 পূর্ণ সংখ্যা, আর এখানে কি 6 পূর্ণ সংখ্যা। তাহলে 40-এর লগে যদি 6 যোগ দিয়ে দেয় তাহলে কত হলো 46 √5, আর √5 একই থাকবে। যেমন আপনি যদি 3a যোগ 2a দেন তাহলে কত হবে 5a। এই a এর জন্য কি আপনি 6a লিখবেন? না, এইখানে কত হবে যেমন 5a, তো ওইরকমভাবে এই রুটগুলা মানে জাস্ট সহগ হিসেবে কাজ করবে। এই যে এ টাইপের ABCD XYZ এইরকম টাইপের কাজগুলা করবে। এই যে এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। এই অঙ্কটা প্রথমে আমি কি করলাম দেখেন খুব খেয়াল করা, খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই যে এর সাথে কি করলাম আমি 1/a এর মানটা আগে বের করব। 1/a এর মানটা বের করার জন্য কি করতে হবে, যেহেতু এখানে প্লাস দেওয়া আছে, এই সংখ্যারই লব এবং হরকে কি করব, এই সেম সংখ্যারই মাইনাস দ্বারা গুণন করে দেব। মাইনাস দ্বারা গুণন করার পরে 1/a এর মানটা বের করব। এবার আমি অঙ্কের দিকে ফলো করব, যে অঙ্কের যদি প্লাস দেওয়া থাকে, এই যে এখানে যদি আমার প্লাস দেওয়া থাকতো অঙ্কতে, তাহলে এখানে অবশ্যই আমি প্লাস দিতাম, এখানে প্লাস দিতাম, তাহলে এটা হয়তো প্লাস আর এটা হয়তো কি আমার মাইনাস, তাহলে কি হইতো এটা আর এটা কাটা যেত, আমার কি থাকতো 2√6 থাকতো। একই টাইপের অঙ্কগুলা যদি এই পর্যন্ত বের করতে পারেন, তারপরে ক্যালকুলেশন করলে আপনার অঙ্ক হয়। যাই হোক, ভালো থাকেন সবাই। আমার পরিশ্রম যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, এতটুকুই আপনাদের কাছে চাওয়া। সবাই একটু, যেহেতু মানে কবে না কবে পরীক্ষা হবে সেটা সিউরিটি কিন্তু আজকে সরকারও দিতে পারতেছে না। করোনার অবস্থা একবার বাড়তেছে একবার কমতেছে, সব কিছুই খোলা, তারপরেও কেন সরকার স্কুল প্রতিষ্ঠান কেন খুলতেছে না এটা সরকারই ভালো জানে। আমরা কি করব, উপরওয়ালার কাছে দোয়া করতে পারি যে তাড়াতাড়ি যেন স্কুল প্রতিষ্ঠানটা খুলে দেয়, এবং সকলেই যাতে আপনারা ভালো থাকেন, ঘরে অবস্থান করেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।